আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত আছি চন্দ্রনাথ বসু দাদার সাথে। দাদা, আজকে আপনি ভগ্নী নিবেদিতার সম্মাননা 2025 নিয়ে আপনার অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন, পশ্চিমবঙ্গ কবিতা পরিষদ বা সাহিত্য মঞ্চ নিয়ে যদি কিছু আমাদেরকে জানান দর্শকদেরকে। দেশে যখন বেটি বাঁচবে কি বাঁচবে না এই সমস্যা দেখা দিচ্ছে চারিদিকে, তখন ভগ্নী নিবেদিতা বিদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে নারী শিক্ষা এবং নারীকে সুরক্ষিত রাখার জন্য যে চিন্তাভাবনা করেছিলেন, সেই চিন্তাভাবনাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিন আমরা আজ পালন করলাম পশ্চিমবঙ্গ কবিতা পরিষদ। আজকে শতাধিক কবির উপস্থিতিতে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমরা পালন করলাম এবং আজকে বিশিষ্ট কবি প্রজ্ঞা পারমিতাকে কফি হাউসে রেখে তার হাতে স্মারক নিবেদিতার স্মারক সম্মান তুলে দিলাম এই কারণে যে সেও একটা নারী, সেও কারো ভগ্নী, তাই নারী সুরক্ষা যাতে ঠিকমত বাস্তবায়িত হয়, তাই জন্যে আমরা এই দিনটাকে আমরা পালন করছি। এবার তুমি বলো। নমস্কার, আমরা আছি এখন সুমিতা পয়রা দিদির সঙ্গে। তিনি একাধারে লেখিকা এবং কবি। বল। আজ ভগিনী নিবেদিতার জন্মদিন আমরা কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে পালন করলাম পশ্চিমবঙ্গ কবিতা পরিষদের তরফ থেকে। চন্দ্রনাথ প্রধান হচ্ছে চন্দ্রনাথ বসু মহাশয় এবং তার আমন্ত্রণে আমরা আজকে উপস্থিত ছিলাম। তারপরে অনুষ্ঠান শেষে আমরা এখন এই মঞ্চে। তবে আমি একটা কথাই বলবো যে উনি এক দেশ থেকে যখন আরেক দেশে চলে এসেছিলেন, তখনকার যে পরিস্থিতি ছিল তাতেই বোঝা যায় তিনি কতটা সাহসী ছিলেন। কেননা একটা মেয়ে আমাদের দেশে চলে এসে আমাদের দেশের স্বাধীনতার জন্য যে লড়াইগুলো উনি চালিয়েছিলেন, যে বিপ্লবীদেরকে যে আশ্রয় দিয়েছিলেন, এগুলো চারটিখানি কথা নয়। ঠিক সেই পরিপ্রেক্ষিতে বলতেই পারি উনি একজন সাহসী মহিলা তো বটেই, এবং মেরুদণ্ড সোজা রেখে নিজের ভাবনায় নিজস্ব সত্তায় যে কাজগুলো উনি করে গেছেন তাকে মনে রাখবে না, এটা হতে পারে না। উনি যতদিন মানুষ থাকবে ততদিন উনি মানুষের মনে থাকবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে তোমার জন্য রাখছি যে মহিলারা আজও কি কঠিন সাহসের দুঃসাহসের পরিচয় তাদের দিতে হয় না? সমাজে তাদের পাশে তাদের ভাই বোন, মা বাবা, স্বামী সবাইকে কি পাশে পায়, বা শ্বশুরবাড়ি সবাইকে কি পাশে পায়? সব কি এখনও দেখা যায়, নাকি সাহসের পরিচয়টা দিতে হয়, নিজে থেকে অদম্য সাহসের পরিচয় দিতে হয়? না, তোমার অভিজ্ঞতাটা সাহসের পরিচয় দিতে হয় নিঃসন্দেহে। কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। রাস্তা কারোর একার নয়, এটা যেমন সত্য কথা, জায়গাও কেউ ছেড়ে দেয় না, এটাও তেমন সত্য কথা। সুতরাং জায়গা করে নিতে গেলে নিজেকে অর্জন করে নিতে হয়, নিজের অধিকারেই অর্জন করতে হয়। কেউ কাউকে ছেড়ে দেয় না। ছোট থেকে মা বাবা শিখিয়ে আসে এটা করতে নেই, ওটা করতে নেই, ওটা করতে নেই। নিঃসন্দেহে সেটা সত্য এবং শেখাও উচিত। কিন্তু আমাকে পরের বাড়ি গিয়েও এটা দেখা উচিত যে আমি কতটা পর্যন্ত আমার নিজস্ব সত্তাকে বিক্রি করছি। আমার যখন নিজস্ব সত্তা দেখব পুরো মাত্রায় বিক্রি হয়ে যাচ্ছে, আমার প্রতিবাদ করা উচিত। আমি যতটুকু পারবো, আমার সামর্থ্যে কুলোবে যতটুকু ততটুকু। মেয়েরা যে বাবা মা ভাই বোনের কাছেও সম্পত্তি নিয়ে, তোমার কোনো একটা জিনিস নিয়ে এত হিংসাহিংসি, রেষারেষি, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এত মাত্রায় গড়ে উঠেছে যে সেখানেও ভাই বোনের ভাব দেখাই যায় না, খুব রেয়ার। তাহলে কি আমরা বলতে পারি তার জন্যই তো আজকে সংসারগুলো ভেঙে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে উঠেছে। আগে যে একান্নবর্তী পরিবারের যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্ট থেকে আমরা পুরোটাই বেরিয়ে গেছি আমরা। নিউক্লিয়ার হতে হতে দেখা যাচ্ছে আজকে শুধু স্বামী স্ত্রী ভাঙছে তা নয়, ভাই বোনের সম্পর্কও ভেঙে যাচ্ছে, বা ভাইয়ে বিভেদ দেখা যাচ্ছে। এক্ষেত্রে বাবা মার খানিকটা প্রভাব থাকে। আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজে আমরা ছোট থেকে এখনও পর্যন্ত দেখা যায়, আমি বলবো না সবাই, কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় ছেলে হয়েছে মানে বিশাল কিছু। হ্যাঁ, ছেলে আলো দেবে, বাতি দেবে, মেয়েরা
ফেলনা, এখন সাধ্য শান্তি করবে। এখনো ভ্রূণ হত্যা হচ্ছে, এখনো মেয়েদেরকে কোনো রকমে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে পারলেই বাঁচে, এরকম ধরনের এখনো কিছু কিছু ফ্যামিলি আছে, নেই বলা যাবে না। শিক্ষিত সমাজে বাস শিক্ষিত করে, সমাজেও বাস করে। সভ্য বা সমাজে বাস করে এখনো যে কি করে এই কাজগুলো মানুষ করতে পারে, আমি তো অবাক হয়ে থাকি, সত্যি সত্যি অবাক হওয়ার মতো ঘটনা। এমন কিছু কিছু আমার নিজেরও জানা আছে, মা ছেলে ছাড়া কিছুই বুঝতো না, সেই ছেলে মাকে এখন দেখেই না। এরকম আমার কাছে মানে একটা কেন আমি 2-3টে দেখাতে পারবো, আমার হাতের সামনেই রয়েছে। এই পরিবেশটা এরকমই চলছে। সেই জন্য নিজের অধিকার নিজেকে অর্জন করে নিতে হবে। অথচ আমাদের সমাজে দেখা যায় হাত কাটা জগন্নাথকে 18 পুত্র বলি দিয়ে জামাই করেছিল। এই কনসেপ্টটা আমাদের ধর্মের মধ্যে আছে, কিন্তু সেইটা মানুষ বোধহয় নিতে পারেনি সেই কনসেপ্টটা। ওটা আমাদের সমাজে এখনো অচল। তার জন্যই বোধহয় মেয়েদের সম্মানটা এখনো ক্ষুণ্ণ হয়ে আছে আমাদের হয়ে আছে। মেয়েদের নিজেদের তো দাঁড়াতেই হবে, নিজস্ব সত্তাকে কোনো সময় বিক্রি করা চলবে না। হ্যাঁ, আমি ততটা পর্যন্ত মানব যতটা পর্যন্ত মানলে কারুর কোনো ক্ষতি হবে না, কারুর কোনো আপত্তি থাকবে না, আমি ততটা পর্যন্ত মানব। কিন্তু তার বেশি মাত্রায় যদি কেউ আসে, আমি কিছুতেই আমার নিজস্ব সত্তা বা অধিকার আমি বিক্রি করব না। তখন আমাকে ফোঁস করতেই হবে। সমাজে বেঁচে থাকতে গেলে এই ফোঁসের জায়গাটা দরকার আছে, ধন্যবাদ বর্তমান। হ্যাঁ, বর্তমান যুগে ধন্যবাদ তোমাকে। আচ্ছা গণেশ দা, তুমি কিছু একটু বলো আজকের এই যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানটা নিয়ে। আমি গণেশ সামন্ত, চিত্রশিল্পী। আমি বাগনান থেকে এসেছি। প্রগাদির এই বাইট আজকে দেওয়ার জন্য নিজেকে গর্ব অনুভব করছি। আর আজকে নিবেদিতার আমরা যে জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করছি, সেটা সময়োপযোগী, শুধু সময়োপযোগী নয়, এটা আমরা বলতে পারি এটা যুগ উপযোগী। তার কারণ আমাদের যুবপুরুষ বিবেকানন্দ তাকে আমাদের একটা ঐশ্বরিক বলা যায় যোগাযোগ ভারতবর্ষের সঙ্গে। আমাদের ভারতবর্ষ তো আধ্যাত্মিক দেশ, এই আধ্যাত্মিক দেশে মনে হয় ওনাকে নিয়ে এসেছিলেন ঠিক ঈশ্বরের ঠিক অনুপ্রেরণা, আর ঠিক পৌঁছে গিয়েছিলেন তিনি সারদা মায়ের কাছে। সারদা মা আমাদের পিছিয়ে পড়া মেয়েদের মায়েদের সামনের সারিতে এগিয়ে আনার জন্য অনুপ্রাণিত করেছিল আমাদের নিবেদিতাকে। উনি হচ্ছে সবার সিস্টার নিবেদিতা। এই যে আমার বাবাও বলে গেছে, আমিও বলছি, আমার দাদুও বলে গেছে, আমার ছেলেরাও বললেন সিস্টার নিবেদিতা। সত্যিকারের সিস্টার বলতে আমরা যা বলছি, তা উনিই আমাদের কাছে অনুপ্রেরণা। আর আমরা মাঝে মাঝে শুনি, কেন সবসময়ই শুনি যে এই পৃথিবীর অর্ধেক নারী করেছে আর অর্ধেক নর করেছে, কিন্তু আমার মনে হয় পুরোটাই নারী করেছে। কারণ আমার জন্ম থেকে আমি আমার মাকে দেখেছি, আমার দিদিকে দেখেছি, আমার দিদিমাকে দেখেছি, সবাইকে। এবং বর্তমানে এই যে এত বছর পরেও আমাদের মেয়েরা এই কফি হাউসের মধ্যে হোক, যেখানে হোক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারীকে এগিয়ে আনার জন্য সর্বদা জাগ্রত। আমাদের মেয়েরা ইসরো থেকে যুদ্ধক্ষেত্র সব জায়গায় তারা বিরাজমান। তাই আমি গর্ব অনুভব করছি। প্রগতিকে আবার আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। চন্দ্রনাথদার কাছে শেষ মুহূর্তে আসি। চন্দ্রনাথদা, তুমি যে এই যে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ভগ্নী নিবেদিতা সম্মান দিচ্ছ, বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননার ব্যবস্থা করছো, এটা তো হ্যাঁ মনীষীদের সম্মাননার ব্যবস্থা করছো, এবং সেটা তুমি কতটা সফল হতে পারছো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে? আমাদের সব ধর্মের সারকথা হচ্ছে শান্তি, হ্যাঁ, কিন্তু সারা পৃথিবীতে দেশে দেশে লড়াই লাগছে। যে ইসলাম শান্তির কথা বলছে, সেই ইসলাম কান্ট্রি দেশেতেই সব থেকে বেশি অশান্তি। সেই কারণে আমরা আজকে 11 জন মানুষকে আন্তর্জাতিক শান্তি সম্মান প্রদান করলাম। কারণ সারা পৃথিবীতে এখন শান্তির অভাব, এবং সারা দেশে আমাদের নারীদের সুরক্ষা নেই। তাই নারীদের সাহসী হতে আবেদন জানিয়ে সাহসী 21 জন নারীকে আমরা আজকে সম্মান দিলাম। যে সাহসী 21 জন নারীকে সম্মান দিলাম, তাদের দেখে নারী সমাজ যেন সাহসী হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়।
কেউ কাউকে গার্ড দিয়ে চলতে পারবে না, তার কারণ নিজের পায়ে না দাঁড়ালে নিজের সুরক্ষার বজায় থাকবে না। আজকে ভগিনী নিবেদিতার জন্মদিনে নারী শিক্ষার স্বনির্ভর হওয়ার কথা আমরা আবেদন জানাবো। ধন্যবাদ তোমাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি মানুষকে যে শিক্ষা দিতে চলছো বা সমাজকে দিয়ে চলেছো, সেই শিক্ষা যেন মানুষ নেয়, সেই আশাই রাখবো। আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত দর্শকদের কাছে এই আবেদনই আমি রাখবো।